নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় মোচার ঘন্ট। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আলুটা সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। এবার মোচাটাকে কেটে নেব। মোচাটাকে আমি ভালো করে এরকম একটা ডাঁটিটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার মোচাটাকে ভালোভাবে কুচিয়ে নেব। এবার মোচাটাকে ভালোভাবে কুচিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলি মোচা এইভাবে কেটে নেব। মোচাটা কাটা হয়ে গিয়েছে, দেখুন। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে মোচাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, মোচাটা কালো হবে না। আমার সবগুলি মোচা এভাবে করে কাটা হয়ে গিয়েছে। এবার জলের মধ্যে মোচাটাকে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মোচাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে একটা সিটি দিয়ে দেব। এবার মোচাগুলির মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। মোচাটা সিদ্ধ হতে হতে এই সাইডে আমরা তৈরি করে নেব ডালের বড়া। আর আমি এখানে আগে থেকে 1 কাপ মসুর ডালকে ভিজিয়ে রেখেছি। এবার ওই ডালটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ডালটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটাকে বড়া তৈরি করতে এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলিকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার বড়াটা বানানোর জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল বা সাদা তেল। এবার একে একে তেলের মধ্যে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলি কিন্তু ছোট ছোট হবে, খুব বেশি বড় হবে না। বড়াগুলিকে এপিট ওপিট করে ভেজে নেব। আর এই বড়াগুলি কিন্তু খুব একটা করকরে ভাব হবে না, একটু হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। বড়াগুলি হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। দিয়ে এবার আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটাকেও তুলে নিচ্ছি। মোচার ঘন্টটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
আর দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে লাগবে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে কিন্তু লঙ্কা ব্যবহার করবেন। এবার ওই তেলের মধ্যে 2 চামচ তেল আমি অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতাকে এইরকম ছিঁড়ে দিয়েছি। এবার ফোড়নটা হালকা একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার মশলা করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান যে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার করবেন না, তাহলে এখানে স্কিপও করতে পারবেন। এবার মশলাটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, কালারটা একটু সুন্দর আসে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। আপনারা চাইলে এখানে নারকেলটাকে গ্রেট করে দিতে পারবেন। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা চীনাবাদাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর বাদামটা মশলার সঙ্গে ভালোভাবে মিশানোর পর এবার আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা, এবার মোচাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু আর বড়াগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। খুব বেশি চিনি দিয়েছি না। এবার চিনিটা মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, তারপর এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে মসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।